একটা ছেলে ছিল যার প্রচন্ড রাগ ছিল। অর্থাৎ সে সবার সাথে খুব খারাপ ব্যবহার করত, খারাপভাবে কথা বলতো। রেগে থাকলে যা হয় আর কি, কাউকে তেমন একটা সহ্য করতে পারতো না। তো সে আবার তার বাবাকে শ্রদ্ধা করতো। সে তার বাবাকে একদিন গিয়ে বলল যে আমরা আমার যে এই রাগের জন্য আসলে আমি কি করতে পারি, এই রাগটা আমি কন্ট্রোল করতে পারি কিভাবে। তো এই সময় তার বাবা বলল, তাকে এক প্যাকেটে কিছু পেরেক দিল। পেরেক মানে ওই যে বিভিন্ন কাঠে ব্যবহার করা এরকম কাটা, লোহার কাটা আর কি, এরকম কাটা। তো সেগুলো দিয়ে বলল যে আমাদের বাগানে একটা কাঠের বেড়া আছে, তোমার যতবার রাগ হবে একটা করে পেরেক ওই কাঠের উপরে তুমি হাতুড়ি দিয়ে লাগাবা, ঠিক আছে? এইভাবে তাকে অনেকগুলো পেরেক দিল, হাতুড়ি দিল, এবং প্রত্যেকবার ওই ছেলেটির যখন রাগ হতো সে বাবার কথা মতো ওইখানে গিয়ে এইগুলো পেরেকগুলো ওই কাঠের ভিতরে ঢুকাতো। তো এইভাবে চলতে চলতে এই কাজটা বেশ কঠিন তার কাছে মনে হলো, এবং ওই ছেলেটা ভাবলো যে আমি যদি রাগ কন্ট্রোল করি তাহলে তো এখন থেকে এই পেরেক ঢোকানো আমার মধ্যে কমে যাবে, এই কাজটা করতে হবে না। তো আস্তে আস্তে সে তার রাগ সংবরণ করতে শুরু করলো। এক সময় তার ওই পেরেক যেটা মারতো কাঠের দেয়ালে, সেগুলো মারাটা আস্তে আস্তে একটু কমে যেতে থাকলো। তো দিন যায়, রাগটা আরো একটু কমে, পেরেক মারার পরিমাণ আরো একটু কমে। এভাবে কমতে কমতে এক সময় তার রাগ মোটেই থাকলো না, এবং তার আর পেরেক মারা লাগলো না। সে তার বাবার কাছে ফেরত গেল, ফেরত গিয়ে বললো যে বাবা, আমি এখন রাগ সংবরণ করতে শিখে গেছি, আমার এই পেরেকগুলো আর মারার প্রয়োজন নেই। তখন বাবা বললো, ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, যেগুলো এখানে মেরেছো সেইগুলো ওই কাঠের দেয়াল থেকে উঠিয়ে নিয়ে আসো। তো ওই ছেলেটা আবার গেল। এবার কাঠের দেয়াল থেকে ওই পেরেকগুলো তোলা আসলে অনেক কষ্টকর ছিল, কিন্তু তারপর অনেক কষ্ট হলো। কষ্ট করে সে সবগুলো তুলে ফেললো, অনেক সময় লাগলো। তুলে তারপরে তার বাবার কাছে নিয়ে আসলো। এবার বাবা ছেলের সাথে আবার ওই কাঠের দেয়ালের পাশে গেল, গিয়ে দেখলো সমস্ত কাঠের দেয়ালটাতে যে যে জায়গায় পেরেক ঢোকানো হয়েছিল একটা দাগ থেকে গেছে। ঠিক আছে, পেরেকগুলো তোলা হয়েছে কিন্তু একটা দাগ ওইখানে থেকে গেছে, সেই দাগটা আসলে মুছে যাওয়ার মতো না। তো তখন বাবা তার ছেলেকে বললো, দেখো, তুমি পেরেকগুলো ঠিকই তুলে ফেলেছো, কিন্তু দাগটা কিন্তু থেকে গেছে। তুমি রেগে গিয়ে যখন কাউকে কোনো কথা বলো বা বাজে ব্যবহার করো, এইগুলো তাদের মনে এই পেরেকের মতো আঘাত করে। তুমি যদি কারো মনে কষ্ট দাও, এই পেরেকের মতো আঘাত করে। পেরেকের দাগটা যেমন রয়ে গেছে, তার হৃদয়ের ক্ষতটা ওইরকম থেকে যায় কিন্তু সারা জীবন। আর হ্যাঁ, উপরওয়ালা বলেছে যে আসলে রেগে গিয়ে কারো মনে আঘাত দিলে সেটা আমি আল্লাহ ক্ষমা করি না, যদি না সেই লোকটা ক্ষমা করে। তো এই হচ্ছে গল্পের মূল কথা, যে আমরা কখনোই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেব না, রেগে গিয়ে কারো মনে আঘাত দিয়ে কথা বলবো না। এটা আমরা সচরাচর করে থাকি, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমরা কখনোই রেগে গিয়ে মানুষের মনে আঘাত দেবো না। আর এই ভালোবাসার মানুষগুলোকে যদি রেগে গিয়ে আঘাত দেওয়া হয়, সেটা পেরেকের স্পটের মতো কিন্তু তাদের অন্তরে থেকে যায়। আমরা এই কাজটি না করার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।